ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে নতুন উত্তেজনা। এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোড় নিচ্ছে নৌমাইনের দিকে। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে এমনই বিস্ফোরক দাবি করেছে বার্তা সংস্থা রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয় ১৩ জুন ইরানের বিভিন্ন পরমাণু ও সামরিক স্থাপনায় ইসরায়েলি হামলার পরপরই ইরানের সেনাবাহিনী পারস্য উপসাগরে তাদের জাহাজে নৌ মাইন লোড করে। যদিও এই মাইনগুলো বাস্তবে হরমুজ প্রণালীতে বসানো হয়নি, তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিশ্লেষকদের দাবি বিশ্বের অন্যতম ব্যস্ত এই সমুদ্রপথ বন্ধ করে দিতে পুরোপুরি প্রস্তুত ছিল ইরান। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিনই বিশ্বের প্রায় ১/৫ জ্বালানি তেল ও গ্যাস পণ্য পরিবাহিত হয়। সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, এমনকি ইরান ও কাতারও এই পথেই তাদের জ্বালানি রপ্তানি করে থাকে। ফলে এই পথের নিরাপত্তা হুমকির মুখে পড়লে সরাসরি প্রভাব পড়ত বৈশ্বিক জ্বালানি বাজারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মার্কিন দুই কর্মকর্তার বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, এই মাইন স্থাপন আদৌ ইরানের যুদ্ধের প্রস্তুতি ছিল নাকি কৌশলগতভাবে একটি সতর্ক বার্তা তা এখনও স্পষ্ট নয়। তবে তারা জানান, কৃত্রিম উপগ্রহ চিত্রের মাধ্যমে বা গোয়েন্দা উৎসের মাধ্যমে এই তথ্য যুক্তরাষ্ট্রের হাতে আসে। এরই মধ্যে বিষয়টি নিয়ে নতুন মাত্রা যোগ করেছে রুশ সংবাদ মাধ্যম RT। তারা এক ইরানি সূত্রের বরাতে জানায়, তেহরান এখন পরবর্তী যুদ্ধকে চূড়ান্ত যুদ্ধ হিসেবে দেখছে। সূত্রটি জানায়, ইরান বিশ্বাস করে ইসরায়েলের সামরিক ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যে দুর্বলতা রয়েছে তারা তা শনাক্ত করতে সক্ষম হয়েছে। আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এনে তিনি জানান, ইরানের হাতে এখনও হাজার হাজার উন্নত প্রজন্মের ক্ষেপণাস্ত্র রয়েছে। তার দাবি, এগুলো ইসরায়েলের আয়রন ডোম বা অন্যান্য প্রতিরক্ষা প্রযুক্তিকে নিঃশেষ করতে সক্ষম। এমনকি যুদ্ধে যদি ইসরায়েল জড়িয়েও পড়ে তাহলে প্রতিদিন কয়েকশো ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা রাখে ইরান। চলতি মাসের শুরুতে ইসরায়েলের বিমান হামলায় ইরানের পরমাণু ও সামরিক স্থাপনাগুলো ব্যাপক ক্ষতি হয়। এতে নিহত হন শতাধিক মানুষ। নিহতদের মধ্যে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীরাও রয়েছেন, যারা ইরানের নিউক্লিয়ার প্রজেক্টে যুক্ত ছিলেন বলে দাবি করছে তেল আবিব। তেহরানের অভ্যন্তরীণ সূত্রের দাবি, এই আঘাত ইরানকে পিছু হটাতে নয় বরং চূড়ান্ত প্রস্তুতির দিকে ঠেলে দিয়েছে। তারা বলছে, ইরানি সরকার এই মুহূর্তে জাতীয় ঐক্য ও প্রবাসীদের থেকেও সর্বোচ্চ সমর্থন পাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালীর সামান্য সংকটও বৈশ্বিক অর্থনীতিতে ধস আনতে পারে। এর ওপর যদি ইসরায়েল ইরান সরাসরি নৌযুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, জ্বালানি নির্ভর গোটা বিশ্বের অর্থনীতি ঝুঁকির মুখে পড়বে। এই মুহূর্তে আন্তর্জাতিক মহলের চোখ এখন তেহরান ও তেল আবিবের দিকে। আর পারস্য উপসাগরের ঢেউ যেন জানান দিচ্ছে যে পরবর্তী সংঘর্ষটি হয়তো আর কূটনীতির নয় বরং এক চূড়ান্ত সিদ্ধান্তের হবে।